আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো ইনস্ট্যান্টলি টমেটো স্যুপ তৈরি করার রেসিপি। আর তৈরি করতে কিন্তু বড় জোর 15 মিনিটের মতো সময় লাগবে। আমি আজকে টমেটো স্যুপের জন্য 4টি টমেটো নিয়েছি। প্রথমত টমেটোগুলো এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। এবার স্যুপ তৈরি করার জন্য লাগছে অলিভ অয়েল অথবা বাটার। আমি অলিভ অয়েল দিয়ে করছি। এবার দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে রসুন কুচি। আর রসুনটা খুব সামান্য ভেজে এবার কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে। আর টমেটোগুলো দিয়ে বড় জোর 30 সেকেন্ডসের মতো ভেজে নিচ্ছি। এরপর স্যুপের মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। আর পানিটাও গরম পানি দিতে হবে। আজকে স্যুপের জন্য আমি 3 কাপ পানি দিয়েছি, কারণ আমি 4 বাটি পরিমাণে স্যুপ তৈরি করব। আর পানিটা গরম দিলে স্যুপটা তৈরি হতে খুবই কম সময় লাগবে। এবার রান্না করছি 5 থেকে 7 মিনিট। আর টমেটোগুলো যেহেতু অনেক ছোট করে কাটা হয়েছে তাই খুব দ্রুতই গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং আরও দিয়ে দিচ্ছি সয়া সস, গোলমরিচ গুঁড়ো, আরও লাগছে চিনি এবং লবণের পরিমাণটা ডিপেন্ডস করবে টমেটোর টক কতটা তার উপরে। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঝালটা অবশ্যই পছন্দ মতো। এবার আরও দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো দেখা যায় প্রতিটি ঘরে জ্বর, ঠান্ডা, কাশি অনেক বেশি পরিমাণে হচ্ছে। তো তাদের জন্য কিন্তু এই স্যুপটা খুবই হেলদি একটি খাবার এবং জ্বরের সময় এই স্যুপটা কিন্তু খাওয়ালে দেখা যায় সাথে সাথে জ্বরটা অনেকাংশেই কমে যায়। এবার স্যুপটি গাঢ় হওয়ার জন্য খুব অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। আর এখানে স্যুপটা কিন্তু খুব বেশি গাঢ় করব না, একটু পাতলাই রাখবো। এবার বেশ ভালো মতো নেড়ে নিচ্ছি। বড়জোর আমি 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করলাম। এবার চুলোর আঁচ বন্ধ করে 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে স্যুপের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। এবার নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং পরিবেশনের জন্য ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই সহজে এবং ঝটপট হেলদি টমেটো স্যুপ। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।